নমস্কার বন্ধুরা, সারদামায়ের রান্নাঘরে আজকে নিয়ে এসেছি মোমো। মোমোর পুরে দেব চিংড়ি মাছ, মাশরুম, সয়াবিন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার এগুলো আমি রেডি করে নেব। দেখো বন্ধুরা, কড়া ধুয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। গ্যাস জ্বেলে দিয়েছি। এই পরিমাণ মতো জল দিয়ে দেব। সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো চিংড়ি মাছটাও কেটে নিয়েছি পরিষ্কার করে। এই দেখো চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো এর উপরে। সবাইয়ের মোমো বানানো তো একরকম নয়, এইভাবেও মোমো বানাবে। এই মাশরুমগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, এটা লোহার কড়াই। পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এটা সিদ্ধ করে নেব হালকা করে। দেখুন বন্ধুরা, ফুটছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এটা আমি উঠিয়ে নেব এবারে, নিয়ে এটা মিক্সিতে বেটে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে সব সিদ্ধ হয়ে গেছে, আমি মিক্সিতে বেটে নেব। খুব মিহি করে বাটবো না, হালকা করে এটাকে পেস্ট করব, খুব হালকা হালকা আদা আদা করে। দেখো নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি মিক্সিতে বেটে নিয়েছি এটা আদা আদা করে। খুব বানানো সহজ এটা। অবশ্যই করে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর বানাবে এইভাবে। এবারে আমি এটা পেঁয়াজের সাথে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পুরটা বানানোর জন্য পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো চিলি সস দিয়ে দেবো, পরিমাণ মতো ভিনেগার দিয়ে দেব, আর পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো করা ছিল দিয়ে দেব, পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়ো। এবারে আমি দেব, এটা হচ্ছে চিজ দেব বাটার। এই আমি নিয়েছি, রেডি করে নিয়েছি। এটা দিয়ে চিজ আর বাটার, পরিমাণ মতো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো অল্প করে। ব্যাস, এটা দিয়ে এবার একটু আমি মেখে নেব। পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দেব, খুবই কম, দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, এটা মাখানো হয়ে গেছে, রেডি। এটাকে 10 মিনিট রেখে দেব। দেখো বন্ধুরা, গ্যাস জ্বেলে দিয়েছি। ময়দাটা এবার মেখে নেব। পরিমাণ মতোই জল দিয়ে দিয়েছি, আর কাঁচের গ্লাস। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। জল ফুটে গেছে। এবার আমি 1 কাপ ময়দা দিয়ে দেব। 1 কাপ ময়দায় যথেষ্ট। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে। দেখো বন্ধুরা, এটা হয়ে এসেছে। এবার এটাকে আমি মেখে নেব। এই নামিয়ে নিয়েছি, এটাকে আমি এবার মেখে নেব। দেখো বন্ধুরা, আমার ময়দার ডোটা বানানো হয়ে গেছে। এইভাবে অবশ্যই করে বানাবে, দেখবে কত তাড়াতাড়ি হয়ে যায়। এটা এবার একটু আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, এটাকে এবারে ঢাকাটা আমি খুলে নিয়েছি। আর এটাকে এবার রেডি করে নেব, ছোটো ছোটো করে কেটে বেলে নেব। দেখো বন্ধুরা, মোমো বানাবার জন্য আমি লেচি কেটে নিয়েছি। এগুলো এবার বেলে নেব। দেখো বন্ধুরা, একদম পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি মোমো পুর দিয়ে এটাকে বানাবো। আমার এটা বেলা হয়ে গেছে। তো এটাকে আমি পুর দিয়ে মোমো বানাবো। এইভাবে দেখতে থাকবে ভিডিওটা লাস্ট পর্যন্ত। আর এইভাবেই বানাবে চিংড়ি মাছ দিয়ে মোমো, যথেষ্ট ভালো হবে। দেখো আমার একটা বানানো হয়ে গেছে। আমি একে একে বানিয়ে নেব। দুরকম বানাবো। কেমন ভাবে বানাচ্ছি একবার দেখে নাও। অনেক রকমের বানাতে পারা যায়, আমি 2 রকমেরই বানাবো।
দেখো বন্ধুরা, এইভাবে মোমোগুলো বানিয়ে নেব একে একে। দেখো বন্ধুরা, আমার মোমো বানানো রেডি। এটাকে আমি এবার সিদ্ধ করব, বসিয়ে দেব। ফুটো ডেচকি বা ফুটো থালা এরকম তেল মাখিয়ে নিতে হবে, বসিয়ে দেব। বন্ধুরা দেখতে থাকুন, চিকেন বা সবজি বা চিংড়ি যা থাকবে বাড়িতে সেটা দিয়েই মোমো বানানো যাবে। দেখো বন্ধুরা, দেওয়া হয়ে গেছে সিদ্ধ। এবার এটাকে ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার মোমো রেডি হয়েছিলাম। এবার এটাকে উঠিয়ে নেব। দেখুন আমার রেডি হয়ে গেছে কাসুন্দি আর সস দিয়ে মোমোটাকে। আহ কি মজা, কি নরম তুলতুলে মোমো হয়েছে। অবশ্যই করে বানাও।